আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটা হচ্ছে যে একটা রান্নার রেসিপি, ফ্রাই চিকেন। এটা বাচ্চাদের জন্য করা হয়েছে। বাচ্চারা রান্না করলে চিকেনটা খেতে চায় না, তাই একটু অন্যভাবে তাদেরকে ফ্রাই করে দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে গুঁড়া দুধ দিয়েছি, কারণ আমার কাছে টক দই বা তরল দুধ ওইটা নেই, তাই গুঁড়া দুধটা দিয়েছি। তারপর জিরা জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, তারপর মরিচ, হলুদ গুঁড়া এগুলো দিয়েছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ একটু ঝাল না হলে মজা লাগবে না, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি। যে যেরকম খেতে পারে ওরকম দিবে আর কি। তো দিয়ে এটা হয়তো বা সবাই জানেন কিভাবে করতে হয়, তারপরও করেছি তাই একটা ভিডিও করে নিয়েছি। একটু আদা রসুন দিলাম। আদা রসুনগুলো ফ্রিজে রাখার কারণে বরফ ছিল, গলেনি, বের করে রাখতে মনে ছিল না প্রথমে, তাই একটু বরফ অবস্থায় দেওয়া হয়েছে। এই যে রসুনগুলো দেখুন কীভাবে আনাম রয়ে গেছে, এগুলো হাত দিয়ে করে দিচ্ছিলাম। এই যে ভালো করে মেখে নিলাম। এগুলো ভালো করে মেখে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টা, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এই যে রসুনগুলো ভাঙেনি, গলেনি আর কি, রয়ে গিয়েছে আনাম। তারপর ভালো করে মেখে নিলাম। রসুন, আদা বাটা এগুলো দিয়েছি আর কি, আর জিরা গুঁড়া দিয়েছি, সাথে একটু বাটা জিরাও দিয়েছি, বেটে রাখা জিরা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। মেখে ফ্রিজে রেখে দিব কতক্ষণ, রেখে তারপর পরে ফ্রাই করে নিব। এই যে মাখানো শেষ, এখন এটাকে ফ্রিজে রেখে দিব। যে ফ্রিজে রেখে দিলাম 6 ঘন্টা, 5-6 ঘন্টার মতো এরকম ফ্রিজে রেখে দিয়েছি নর্মালে। রেখে তারপর এটাকে ভেজে নিয়েছি। যে একটা ফ্রাই প্যান নিয়েছি, তেল দিয়েছি। আসলে তেলটা একটু কম দিলে ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি তেলটা একটু বেশি হয়ে, তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে, বুঝতে পারিনি। কিন্তু পরে ফ্রাই করার পরও অনেকগুলো তেল বেঁচে গিয়েছিল। এই যে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই যে চিকেনগুলো ভালো করে একটা একটা করে দিয়ে নিচ্ছি, আর চুলোর জালটা বেশি করে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এপিঠটা হয়ে গেলে ওপিঠটা উল্টিয়ে দিব। তারপর যখন লাস্টের দিকে আসবে তখন চুলার হিটটা একটু কমিয়ে দিব, কমিয়ে দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। আর বাচ্চারা রান্না করা চিকেনটা থেকে ভাজা চিকেন এটা বেশি পছন্দ করে। আমার ছেলে তো খাওয়ার জন্য পাগল, মেয়ে তো চুলার থেকে খেতে চেয়েছিল। এই যে ভাতটাও বসিয়ে দিলাম। আসলে এগুলো নান রুটি বা রুটি বানালে ওগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু এখন আর ওই ঝামেলাটা করতে চাচ্ছি না, তাই ভাত রান্না করে নিব, ভাত দিয়ে খাবো। সাথে অন্য তরকারিও ছিল। তারপর চিকেনটা ফ্রাই করে নিলাম। রান্নাটা আসলে ছেলে খেতে চায় না। এই যে বসিয়ে নিলাম, এটা এখন আস্তে আস্তে হবে। এই যে উল্টিয়ে নিব এখন, এপিঠ উল্টিয়ে ওপিঠ দিব, দিয়ে আবার ভালো করে ভেজে নেড়ে চেড়ে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই যে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবাই, এই আশা করতেছি। আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। আসলে যে কোনো কাজে সফল হতে একটু সময় লাগে, চাইলেই তো আর সফল হতে পারে না। তারপর আশা করব আপনারা পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এই যে উল্টিয়ে দিলাম। তারপর এ তো হয়ে এসেছে আস্তে আস্তে, পুরোপুরি হয়নি, মোটামুটি হয়েছে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ফ্রাই করে নিব। আসলে বাহিরের মশলাটা চাইলে দিতে পারতাম, কিন্তু দেইনি। ঘরের যে মশলাগুলো ছিল ওগুলো দিয়েই ফ্রাই করে নিলাম। এই যে ফ্রাই করার পর এখানে অনেকে লেবুও দেয়, কিন্তু আমি লেবুর রসটা দেইনি, টক হয়ে যাবে, ভালো লাগবে না, টকটা খেতে ভালো লাগে না, তাই দেইনি। কেউ চাইলে ওটাও দিতে পারে। এই যে ফ্রাই করা হয়ে গেছে। এই যে দেখুন, কারেন্ট চলে গিয়েছিল তাই একটু অন্ধকার দেখাচ্ছে। এই যে ফ্রাই করেছি, আর পাশাপাশি ভাতটাও হয়ে গিয়েছে। এই যে এখন চুলাটা বন্ধ করে দিব।
ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।